প্রকট লীলায় মহাপ্রভু দিলেন। অপ্রকট লীলায় কিভাবে এই নাম প্রেমের প্রচার আস্বাদন বিতরণ চলবে তার ব্যবস্থা করলেন। নিত্যানন্দ প্রভুকে বিবাহ করালেন। সমস্ত পার্ষদগণকে বললেন, তোমরা গৃহস্থ আশ্রমে থেকে সবাই ভজন করে নাম প্রেম বিতরণ করো। দক্ষিণ ভারতে প্রভু যাকে দেখলেন, যাকে কাছে পেলেন, তাকেই আলিঙ্গন করে বললেন, সকলেই বলছে আমি তোমার সঙ্গে থাকবো, তোমার সঙ্গে যাব। প্রভু বললেন, ওইছে বাত কভু না কহিবা, নিরন্তর ঘরে বসি কৃষ্ণ নাম নিবা। যে যেখানে আছেন সেখানেই গৃহে বসে উনি ভজন করবেন, নিরন্তর কৃষ্ণ নাম নেবেন। মহাপ্রভুর শিক্ষা কি? কৃষ্ণের সংসার করো, ছাড়ো অনাচার। জীবে দয়া নামে রুচি, সর্বধর্ম সার। বল কৃষ্ণ, ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা। সর্বদা কৃষ্ণ নাম করো, সর্বদা কৃষ্ণের সেবা করো, আর সর্বদা কৃষ্ণ বিষয়ে শিক্ষিত হও। অর্থাৎ ভাগবত গীতাদি অপ্রাকৃত কৃষ্ণ শিক্ষায় আমাদিগকে শিক্ষিত হতে বললেন, যাতে এই সম্প্রদায় চিরকাল থাকে। 4,32,000 বছর কলির আয়ু। এতদিন জুড়ে যতদিন সত্যযুগ না আসছে, এই সম্প্রদায় থাকবে, এই নাম প্রেমের প্রচার ধারা অব্যাহত থাকবে। গৌর ভক্তগণ থাকবেন, সব কিছু থাকবে, আমরা থাকবো না, কিন্তু সম্প্রদায় থাকবে। আরাধনা থাকবেন, গ্রন্থ থাকবেন, উপাসনা থাকবেন, আচার্য থাকবেন, শ্রীগুরু বৈষ্ণব থাকবেন, আমরা থাকবো না। তো যাতে চিরকাল এই নাম প্রেমের প্রচার ধারা অব্যাহত থাকে, এই জন্য নিতাই চাঁদকে বিবাহ করালেন। এই জন্য গৌর পার্ষদগণ সংসারে অবস্থান করলেন। মহাপ্রভু গুরু বংশের, আচার্য বংশের প্রবর্তন করলেন। বংশ পরম্পরার ভিতর দিয়ে, শাখা পরিবারের ভিতর দিয়ে, শিষ্য পরম্পরার ভিতর দিয়ে এই প্রেম ভক্তির প্রবাহ চলবে, আচার প্রচার। বংশধারায়, শিষ্য ধারায়, এই দুই ধারায় প্রচার ধারা অব্যাহত আজও চলছে। শ্রী নিতাই চাঁদের পরে প্রেম ভক্তির প্রচার করলেন ব্যাপকভাবে নিত্যানন্দ ঘরণী ঈশ্বরী ভগবতী মা জাহ্নবা দেবী। প্রচারের জন্য ওনাকে পর্দার বাইরে আসতে হলো। বিষ্ণুপ্রিয়া দেবী ভগবতী গৌরাঙ্গিনী, গৌরবক্ষ বিলাসিনী, উনি তো নাম সাধনায়, মহাপ্রভুর আরাধনায় ডুবে গেলেন নদিয়ার গম্ভীরা। সীতা ঠাকুরানীও মদন গোপালের সেবায় ডুবে গেলেন, কিন্তু মা জাহ্নবা দেবীকে বাইরে আসতে হলো সংকীর্তনের ভূমিতে, প্রচারের ভূমিতে। বীরচন্দ্র প্রভু তখন অল্প বয়স, নাবালক। কীর্তন রঙ্গে গৌরমণ্ডলে ভ্রমণ করলেন, ব্রজমণ্ডলে, ক্ষেত্রমণ্ডলে, সর্বত্র প্রেম ভক্তি প্রচার করলেন। আমাদের রূপ সনাতনাদি আচার্য পাদগণ, উপজীব্য চরণগণ গ্রন্থ প্রণয়ন করে সেই নাম প্রেমের সাধনা ধারাকে আরো পুষ্ট সংরক্ষিত করলেন। রূপ রঘুনাথ পদে হইবে আকুতি,
তারা যদি গ্রন্থ রচনা না করতেন আমরা কিছুই পেতাম না, অন্ধকারে হাতড়াতাম। যদি গোস্বামী গ্রন্থ না থাকতো, চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত না থাকতো, আমরা গৌর লীলাকে জানতে পারতাম কি? আমরা কি পেতাম? তারা গ্রন্থ রচনা করে সেই করুণা, দয়া, তথ্য, লীলাকে সংরক্ষিত করলেন, আশীর্বাদ করে গেলেন, গ্রন্থের ভিতরে শক্তি সঞ্চার করলেন। যারা আমাদের এই গ্রন্থ অনুশীলন করবে, রাধারানী যেমন বলেন, আমার কথা যে বলবে, যে শুনবে, সে আমার মতো কাঙালিনী পাগলিনী হবে। আমাদের গোস্বামী পাদগণ বললেন, আমাদের গ্রন্থ যারা অধ্যয়ন করবে, শ্রবণ কীর্তন করবে, তারা আমাদের মতো হবে। ত্যক্ত্বা চূর্ণমশীষমণ্ডলপতি শ্রেণীং সদা তুচ্ছবৎ ভূত্বা দীনগণীশকৌ করুণয়া কৌপীনপন্থাশ্রিতৌ। এই যে সর্বস্বামী অষ্টক এবং গুরুদেবাষ্টক যদি আমাদের জীবনে ফুটে ওঠে, সাধনার বিষয় হয়, তাহলেই আমরা প্রেম পেয়ে যাব। এই ভূত্বা দীনগণীশকৌ করুণয়া কৌপীনপন্থাশ্রিতৌ গোপী ভাব রসামৃতাব্ধি লহরী কল্লোলমগ্নৌ মুহু বন্দে রূপ সনাতনৌ। শ্রীরূপ সনাতন রঘুনাথ শ্রীজীব ঠাকুর হরিদাস, আমাদের প্রভু লোকনাথ শ্রী শ্রীনিবাস নরোত্তম শ্যামানন্দ প্রভুরই আমরা উত্তরসূরি। করুণায়া কৌপীনপন্থাশ্রিতৌ গোপী ভাব রসামৃতাব্ধি লহরী কল্লোলমগ্নৌ মুহু বন্দে রূপ সনাতনৌ রঘুযুগৌ শ্রীজীব গোপালকৌ। মহাপ্রভু আবার দ্বিতীয়বার ঘুরে এলেন। শ্রীনিবাস আচার্য প্রভুকে বলা হয় মহাপ্রভুর আবেশ অবতার, কিন্তু মহাপ্রভুর আসনে ওনাকে বসানো হয়নি। যেমন অদ্বৈত প্রভু আবার প্রেম ভক্তি প্রচারের জন্য যেন সমানন্দ প্রভুতে আবিষ্ট হলেন, নিত্যানন্দ প্রভু আবার প্রেম ভক্তি প্রচারের জন্য ঠাকুর নরোত্তমে আবিষ্ট। এই জন্য ঠাকুর নরোত্তম হচ্ছেন নিত্যানন্দ প্রেমময় তনু, নিত্যানন্দ প্রেমাবেশ। প্রেম বৃষ্টি যাহার কীর্তনে, মহাপ্রভু নিজে সমস্ত পরিকর নিয়ে নরোত্তমের কীর্তনে নৃত্য করলেন। দেখিল যতেক ভাগ্যবানে খেতুরি ধামে। শ্রীনিবাস নরোত্তম শ্যামানন্দ প্রভু সর্বত্র প্রচার করলেন, সদাচারের প্রচার, বিগ্রহ সেবার প্রচার, গুরু বৈষ্ণবের সেবার প্রচার, ভক্তি শাস্ত্রের প্রচার, সংকীর্তনের প্রচার এবং ভজনের প্রচার। দৈন্য আরতি উৎকণ্ঠা বিরহ ব্যাকুলতাময়ী যে আমাদের আরাধনা, তার প্রচার করলেন। মহাপ্রভু সকলকে আদেশ দিলেন, সীতানাথের আদেশে, নিতাইচাঁদের আদেশে সমস্ত পদকর্তাগণ পদ রচনা করলেন। এই সংকীর্তন সম্ভার, নাম রূপ গুণ লীলার কীর্তন, এই অপূর্ব ভজন পরিপাটি সম্প্রদায়ের সুবিন্যাস সংরক্ষণ সাধিত। নিত্যানন্দ তনয় বীরভদ্র প্রভুকে, বীরচন্দ্র প্রভুকে পুরোধা করে আমাদের শ্রীনিবাস নরোত্তম শ্যামানন্দ প্রভু সংগঠিত করলেন সম্প্রদায়।
গোস্বামী গ্রন্থ প্রচারের দ্বারা সিদ্ধান্তের ভূমিতে স্থাপন করলেন, সদাচারীর ভূমিতে, সাধনার ভূমিতে সম্প্রদায়কে নিয়ে এলেন। এটা একদিনে হয়নি, সময় লেগেছে। সম্প্রদায়কে প্রতিষ্ঠিত হতে অন্তত শতাধিক বর্ষ সময় লেগেছে। তার পরবর্তীকালে নিত্যানন্দ বংশ, অদ্বৈত বংশ, সমস্ত মহাপ্রভুর পার্ষদ বংশ এবং শিষ্য প্রশিষ্য পরম্পরা, আমাদের শ্রী বৃন্দাবনের ব্রজবনবাসী ভাগবত পরমহংস, সর্বত্যাগী নিষ্কিঞ্চন বৈষ্ণবগণ, বৃন্দাবনবাসী যত বৈষ্ণব মণ্ডল, তারা কৃষ্ণ নাম পরায়ণ পরম মঙ্গল, চৈতন্য নিত্যানন্দ যাদের প্রাণধন। চৈতন্য চরিতামৃত তো বৃন্দাবনে বসেই লেখা। রাধা কৃষ্ণ ভজন বিনা নাহি জানে অন্য। গৌর নিত্যানন্দ যাদের প্রাণধন, যারা রাধা কৃষ্ণ ভজন বিনা কিছু জানেন না, সেই সব বৈষ্ণবের পদরেণু পদ ছায়া কৃপা করি দিল মোরে নিত্যানন্দ দয়া। কবিরাজ গোস্বামী পাদ দিচ্ছেন। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদকে স্বপ্নে নিতাই চাঁদ দর্শন দিলেন, আদেশ করলেন বৃন্দাবনে যাও, সেখানে গিয়ে ভজন করো। নৈহাটি নিকটে ঝামটপুর নামে গ্রাম, যাহা স্বপ্নে দেখা দিলাম ওরে নিত্যানন্দ রাম। আমার আলয়ে অহরাত্র নাম সংকীর্তন, বাৎসরিক উৎসব হচ্ছিল। কবিরাজ গোস্বামী পাদ বলছেন, আমার বাড়িতে নিত্যানন্দ প্রভুর বরিষ্ঠ পরিকর মীনকেতন রামদাস, তিনি নামযজ্ঞের উৎসবে আমন্ত্রিত হয়ে এসেছিলেন। আমার ছোট ভাই শ্যামদাস, সে মহাপ্রভুকে বিশ্বাস করে, স্বয়ং ভগবান বলে মানে, কিন্তু নিতাই চাঁদকে ভক্ত বলে মানে। ইষ্টগোষ্ঠীতে আলোচনা প্রসঙ্গে যখন রামদাস জানতে পারলেন মীনকেতন, তখন উনি বোঝালেন, ভাই, দুই ভাই এক তনু সমান প্রকাশ, নিত্যানন্দ নামানো তোমার হবে সর্বনাশ। আমিও বোঝালাম, অথবা দুয়ে নামানিহা হও তো পাষণ্ড, একে মানো আরে না মানো এই মতো ভণ্ড। কিন্তু আমার ভাই মানতে রাজি না। দুঃখ পেয়ে মীনকেতন রামদাস করলেন কি, হাতের বাঁশিটার উপরে রাগ ঝাড়লেন, বাঁশিটাকে ভেঙে ফেললেন। যাক, নাম যজ্ঞ সমাধান হলো, সকলে বিদায় নিলেন। আমিও শ্রান্ত ক্লান্ত বিশ্রাম করছি রাত্রে। হঠাৎ রাত্রিবেলা স্বপ্নে দেখছি সপরিকর নিতাই চাঁদ এসেছেন। কৃষ্ণদাস, কৃষ্ণদাস, এটা কি তোমার বাড়ি? ভিতরে আসতে পারি কি? আমায় ভিতরে নিয়ে চলো। আমি নিতাই চাঁদের কণ্ঠস্বর শুনে ছুটে গেলাম, দেখি দরজায় উনি দাঁড়িয়ে আছেন। আমার দণ্ডবত হইয়া মুই পরিণু চরণেতে, নিজ পাদ পদ্ম প্রভু দিলামোর মাথে। নিতাই চাঁদের এমনই করুণা, যে দণ্ডবত করে তার মাথার উপরে চরণ তুলে দেন। সেই ভববিরিঞ্চি রমা বাঞ্ছিত রমা লালিত পাদপল্লব আমি আমার মাথায় পেয়েছি। আনন্দ সাগরে ডুবে গেছি। নিতাই চাঁদ আমাকে বলছেন, কৃষ্ণদাস, আমি তোমার বাড়ি এলাম আর তুমি দণ্ডবত হয়ে পড়ে রইলে, আমাকে ভিতরে নিয়ে চলো, আমি কতক্ষণ দাঁড়িয়ে থাকবো?
কেউ দাঁড়িয়ে আছেন আর আপনি দণ্ডবত হয়ে পড়ে আছেন, এটা তো ঠিক না। ওনাকে তো বসাবেন, আতিথ্য করবেন। উঠো উঠো বলি মোরে বলে বারবার, চৈতন্য চরিতামৃত আদি লীলা পঞ্চম পরিচ্ছেদ। উঠি তার রূপ দেখি হইল চমৎকার। দেখুন গোস্বামী গ্রন্থের কত গৌরব, কেমন গাম্ভীর্য। নিতাই গৌরাঙ্গকে জানতে গেলে এই সমস্ত গ্রন্থের অনুশীলন ছাড়া কোনো রাস্তা নেই। উঠি তার রূপ দেখি হইল চমৎকার, শ্যামল চিক্কণ কান্তি প্রকাণ্ড শরীর, সাক্ষাৎ কন্দর্প কোটি মহামল্লধীর, সুবলিত হস্তপদ কমল নয়ন, পট্টবস্ত্র শিরে পট্টবস্ত্র বিভূষণ, সুবর্ণ কুণ্ডল কর্ণে স্বর্ণাঙ্গদ বালা, পায়েতে নুপুর বাজে কণ্ঠে পুষ্পমালা। নিতাই চাঁদের রূপ, চন্দনে লেপিত অঙ্গ তিলক সুঠাম, মদ মত্ত গজজিনী মন্থর পয়ান, কৃষ্ণ প্রেমে মত্ত অঙ্গ, কৃষ্ণ প্রেম রসে গড়া তনু, গৌর প্রেম রসে গড়া তনু, করুণায় ভরা আমাদের নিতাই চাঁদ, করুণায় ভরা পাগলের পাড়া, সর্বদা গোরা প্রেমে উন্মত্ত, সদাই জপে গোরা নাম। সর্বদা গৌরাঙ্গ গৌরাঙ্গ গৌর গৌর গোরা গোরা জপ করছে, সকলকে গৌর ভজন করাচ্ছেন, গৌর প্রেম রসে ডোবাচ্ছেন, আজও ডোবাচ্ছেন গুরু রূপে। গুরু রূপে নিতাই বিহরে। এই যে গুরু স্বরূপ, এটি নিত্যানন্দ করুণা স্বরূপ। যত দেখো গুরু রূপ, আমার গুরু, আপনার গুরু, তার গুরু, বলেন সব গুরুই হচ্ছেন জগৎগুরু নিত্যানন্দেরই স্বরূপ। গুরু রূপে নিতাই বিহরে। এই গুরু তত্ত্বই নিতাই তত্ত্ব, এই কৃপা তত্ত্বই নিতাই তত্ত্ব, এই আকর্ষণ বিতরণ তত্ত্বই নিতাই তত্ত্ব। নিতাই গুরু রূপে বিহার করছেন। যত দেখো গুরু রূপ, সব জগৎগুরু নিত্যানন্দ স্বরূপ। আমাদের নিতাই কে? শেষসাই শঙ্কর্ষণ অবতারী নারায়ণ, কারণার নবসাই মহাবিষ্ণু, গর্ভদকসাই মহাবিষ্ণু, ক্ষীরাব্ধিসাই মহাবিষ্ণু, যার অংশ কলাতে গণন। অনন্তদেব বলেন যার অংশ কলাতে গণন। সেই কৃপা সিন্ধু, চতুর্বহের সংকর্ষণ, বৈকুণ্ঠের সংকর্ষণ, দ্বারকার সংকর্ষণ, ব্রজের সংকর্ষণ বলদেব, আদ্য কায়ব্যূহ শ্রীকৃষ্ণে। সেই রাম রোহিণী নন্দন, শেষসাই সংকর্ষণ অবতারী নারায়ণ, যার অংশ কলাতে গণন। কলা, কলার কলা। সেই কৃপা সিন্ধু ভক্তি দাতা, নিত্যানন্দ স্বরূপ বা গুরু স্বরূপ হচ্ছেন কৃপা সিন্ধু ভক্তি দাতা, জগতের হিতকর্তা। আমাদের নিতাই চাঁদকে কৃপা সিন্ধু ভক্তি দাতা, জগতের হিতকর্তা। সেই রাম রোহিণী নন্দন, যার লীলা লাবণ্য ধাম আগমে নিগমে গান, যার রূপ ভুবন মোহন, এবে অকিঞ্চন বেশে। আজ অকিঞ্চন সেজেছেন, নিতাই চাঁদ কাঙাল সেজেছেন। কাঙাল না হলে তো নাম প্রেম দেওয়া যায় না।
নাম প্রেমে ডোবা যায় না, কাঙাল না হলে তো ভক্ত হওয়া যায় না, ভক্তি রসের আস্বাদন বিতরণ হয় না। এবে অকিঞ্চন বেশে ফিরে বহু দেশে দেশে, উদ্ধার করে ত্রিভুবন। ব্রজের বৈদগ্ধিসার যত যত লীলার, পাইবারে যদি থাকে মন। বলরাম দাসে কয় মনোরথ সিদ্ধ হয়, ভজ ভজ শ্রীপাদ চরণ। নিতাই চাঁদকে ধরে কবিরাজ গোসাইপাদ দেখছেন কৃষ্ণ প্রেমে মত্ত অঙ্গ, ডাহিনে বামে দোলে। কৃষ্ণ 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 বলিয়া গম্ভীর বল বলে। বলরাম রূপে এসেছেন তো, কিন্তু কৃষ্ণের কান্তি নিয়ে। বলরামের তো শ্বেত কান্তি, কিন্তু ওই যে দুই ভাই এক তনু সমান প্রকাশ, এই সিদ্ধান্ত দেখাচ্ছেন। শ্যাম বর্ণ নিয়ে এসেছেন, ব্রজের বলদেব শ্যাম কান্তি ধারণ করে এসেছেন, আবার তাতে নিত্যানন্দ ফুটে উঠছে। দেখাচ্ছেন অখণ্ড অদ্বয় জ্ঞান তত্ত্বেরই আমি আদ্য কায়ব্য, আদ্য সেবক তত্ত্ব। কৃপা সিন্ধু ভক্তি দাতা শ্রী অনন্ত ধাম, সেটাই দেখাচ্ছেন। ওই জন্য শ্যামকান্তি সব সময় কৃষ্ণ নাম করছেন। বলদেব আবেশে মগ্ন, কখনো গৌর দাস অভিমানে আত্মহারা মগ্ন, কখনো বা অনঙ্গ মঞ্জরীর ভাবে রসন্মত্ত নিতাই। সর্বভাবময় আমাদের নিতাই সুন্দর। কৃষ্ণ 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 বলিয়া গম্ভীর বল বলে। রাঙা যষ্টি হাতে দোলে, একটা হাতে লাঠি, চরণেতে ভৃঙ্গ। রাঙা যষ্টি হাতে দোলে যেন মত্ত সিংহ। চারিপাশে বেরিয়াছে চরণেতে ভৃঙ্গ। পারিষদ গণ দেখি সব গোপবেশ, সব ব্রজের সখা। নিতাই চাঁদ বলদেব দ্বাদশ গোপাল উপগোপাল, তারা সব ব্রজের সখা। শ্রীদাম দাম বসুদাম অর্জুন স্তব কৃষ্ণ সুবল মধুমঙ্গল, সব সখাগণ চারিদিকে, এরাই দ্বাদশ গোপাল উপগোপাল। পারিষদ গণ দেখি সব গোপবেশ, সবে কৃষ্ণ কৃষ্ণ কহে আনন্দ আবেশ। তাম্বুল যোগায় সেবক চামর ঢুলায়, কেউ ছত্র ধরেছেন, কেউ তাম্বুল দিচ্ছেন, কেউ ব্যজন করছেন। কোটি চন্দ্র সম দেখি উজ্জ্বল বদন, দারিম্ব বীজ সমদন্ত তাম্বুল চর্পণ। নিত্যানন্দ স্বরূপের দেখিয়া বৈভব, কিবা গুণ কিবা রূপ অলৌকিক সব। কবিরাজ গোসাইপাদ বলছেন অলৌকিক নিতাই চাঁদের নাম রূপ গুণ লীলা ধাম পরিকর ঐশ্বর্য মাধুর্য বর্ণনার বাইরে, ভাষার বাইরে, অনুভব বেদ্য। প্রেমেতে বিহ্বল আমি, আমাকে দর্শন দিয়ে মাথায় চরণ অর্পণ করে উনি প্রেম সাগরে ডুবিয়ে দিলেন। প্রেমেতে বিহ্বল আমি কিছুই না জানি, তবে হাসি প্রভু মোরে বলিলেন বাণী। অয়ে অয়ে কৃষ্ণদাস তুমি না করিহ ভয়, বৃন্দাবনে যাহ তাহা সর্বলভ্য হয়। তুমি বৃন্দাবনেরই, যাও বৃন্দাবনে চলে যাও, সেখানে তুমি সব কিছু পাবে। আমি মনে মনে ভাবছি উৎসবের বাড়ি চারিদিকে সব এলোঝেলো হয়ে পড়ে আছে, সব গুছিয়ে এদিকের কাজ সম্পন্ন করে তো বৃন্দাবনে যাত্রা করব। নিতাই চাঁদ বললেন না, বৃন্দাবনে যাত্রায় কখনো দিনক্ষণ দেখতে নেই। আজই তুমি যাবে, এই সুপ্রভাতে যাবে।
এত বলি প্রেরিলা মোরে হাত সানি দিয়া, অন্তর্ধান করি গেলা নিজগণ লইয়া। মূর্ছিত হইয়া মুই পড়িনু ভূমিতে, স্বপ্ন ভঙ্গ হইল দেখি হইয়াছে প্রভাতে। স্বপ্ন ভেঙে গেল, দেখছি সকাল হয়ে গেল। আমার জীবনে সংসার স্বপ্ন ভেঙে গেল, জীবনেও সুপ্রভাত। কি দেখিনু কি শুনিনু করিনু বিচার, প্রভু আজ্ঞা হইল মহে বৃন্দাবনে যাইবা। তৎকালে বৃন্দাবনে আমি করিনু গমন, পায়ে হেঁটে হেঁটে। সেই বর্ধমান জেলার কাটোয়ার অনতি দূর থেকে বৃন্দাবন। প্রভুর কৃপায় সুখে আইনু বৃন্দাবন। জয় জয় নিত্যানন্দ, নিত্যানন্দ রাম, যাহার কৃপাতে পাইনু আমি বৃন্দাবন ধাম। জয় জয় নিত্যানন্দ চরণার বৃন্দ, যাহার কৃপাতে পাইনু আমি শ্রী রাধা গোবিন্দ। মদন গোপালকে প্রভু রূপে পেলাম। উনি যা যা পেয়েছেন বলছেন নিতাই চাঁদের করুণায় আমি পেয়েছি। তো কবিরাজ গোসাইপাদ যেমন নিতাই চাঁদের করুণায় সবকিছু পেলেন, আমরাও যদি নিতাই চাঁদের করুণাকে আশ্রয় করতে পারি আমরাও সবকিছু পাবো, এতে কোনো সংশয় সন্দেহ না। এই জন্য ব্যাসাবতার বৃন্দাবন দাস ঠাকুর কি বললেন? নিতাই বলিয়া দুবাহু তুলিয়া যাইব বরজপুরে, দাস বৃন্দাবন করে নিবেদন, নিতাই তুমি নাচের। কবিরাজ গোসাইপাদ লিখছেন নিত্যানন্দ করুণার কাছে কোনো পাত্রাপাত্র নাই। জগাই মাধাই হইতে মুই সে পাপিষ্ঠ, নরকের কীট হইতে মুই সে লঘিষ্ঠ। মোর নাম লয় যে তার পুণ্যক্ষয়, মোর নাম শুনে যেই তার পাপ হয়। এইরকম কথা কেউ লিখেছেন? ব্যাসদেব লিখেছেন? মহর্ষি বাল্মীকি লিখেছেন? কেউ লিখেছেন কি যে আমার কথাটা শুনলে পাপ হবে, পুণ্যক্ষয় হয়ে যাবে? মোর নাম শুনে যে তার পাপ হয়, এমন নিঘৃণ্য মনে কেবা দয়া করে। দেখুন এখানে আন্ডারলাইন, একলা নিত্যানন্দ বিনু জগত ভিতরে। এমন ব্যক্তিকে কে উদ্ধার করবে? প্রেমে মত্ত নিত্যানন্দ কৃপা অবতার, উত্তম অধম কিছু না করি বিচার। সম্মুখে যে পরয়ে তারে করয়ে নিস্তার, সামনে পড়লেই হলো। নিতাই চাঁদের চোখের সামনে পড়লেই হলো, যেই পড়বে। সুরমা নদীতে যেই পড়ুক, গঙ্গায় যমুনায় যেই পড়ুক, জলের তোরে ঠেলে নিয়ে আর সাগরে উপস্থিত হবে। আমরা যদি নিতাই চাঁদের চোখের সামনে পড়তে পারি, নিত্যানন্দ গণের চোখের সামনে পড়তে পারি, ওই চরণ আশ্রয় করতে পারি, সেই কৃপার ঠেলায় ঠেলে নিয়ে আমাদিগকে গৌর চরণরূপী মহাসাগরে, রাধারানীর চরণরূপী মহাসাগরে নিয়ে যাবে। আমাদের কোনো সংশয় সন্দেহ নেই এই বিষয়ে। আমাদের মতো কত কত লক্ষ লক্ষ জীবকে নিয়ে গেছে 500 বছরে। 500 বছরের ইতিহাস দেখুন, কত কত লক্ষ লক্ষ জীবকে ভাসিয়ে নিয়ে চলে গেছে গৌর প্রেম সাগরে। এখনো ভাসাচ্ছে, কতদিন ভাসাবে? এই কলিযুগের শেষ দিন অবধি। 4,32,000 বছর যুগ, এখনো তো 1,08,000 বছরও হয়নি। 5,000 কিছু কয়শ হয়েছে। তো এখনো দীর্ঘদিন এই সম্প্রদায় থাকবে, এই উপাসনা থাকবেন, গ্রন্থ থাকবেন, সংকীর্তন থাকবেন, নাম প্রেম থাকবে, আচার্য বংশ গুরু বংশ থাকবেন, ভক্ত সাধু গুরু বৈষ্ণব তারা
গৌরাঙ্গগণ তারা জনে জনে ভুবন পাবন, কৃষ্ণ ভক্তি দিতে নিতে সামর্থ্য ধরেন, কৃষ্ণ দিতে কৃষ্ণ নিতে ধরে মহাবল। সবাই থাকবে, যদি না থাকে তাহলে তো শূন্যবাদ হয়ে যাবে, সম্প্রদায়ই থাকবে না। যদি না থাকে তাহলে এত ব্যবস্থা কেন? এত ব্যবস্থা যে মহাপ্রভু করে গেলেন, কি জন্য করলেন? যদি দেশটাই না থাকে, রাজ্যই না থাকে, তাহলে আর এত ব্যবস্থা, সংবিধান, প্রশাসন, এত নাগরিক, এগুলি কেন? সব থাকবে। যদি না থাকে তাহলে নিতাই চরণ সত্য, তাহার সেবক নিত্য, তাহলে তো অনিত্য হয়ে যায়। প্রেমে মত্ত নিত্যানন্দ কৃপা অবতার, উত্তম অধম কিছু না করে বিচার, সম্মুখে যে পরয়ে তারে করয়ে নিস্তার। এখন আমাদের কর্তব্য হচ্ছে সামনে গিয়ে পড়া। অতএব উদ্ধারিলা আমার হেন দুরাচার। কবিরাজ গোস্বামীপাদ বলছেন, বৈষ্ণবগণ তো আমাকে আদেশ করেছেন মহাপ্রভুর শেষ লীলা শুনবেন, তো আমি এই নিতাই চাঁদের কথা বলতে গিয়ে আমি পাগল হয়ে গেছি, আমার মাথাটা গোলমাল হয়ে গেছে। কারণ আমাকে তো কেউ বলেনি যে আমার কথা লেখো, আমার কথা বলো, নিজের কথা বলতে নেই। ভক্তগণ কখনো নিজের সাধন ভজনের কথা, অনুভবের কথা বলেন না, বললে হ্রাস হয়ে যায়, বললে ত্রিনাদবী শ্লোক থাকে না। কিন্তু আমি যে আমার কথা লিখছি, আপনার কথা লিখি নির্লজ্জ হইয়া। আপনারা মনে করুন আমি একটা নির্লজ্জ বেহায়া। নিত্যানন্দ গুণে লেখায়, নিতাই চাঁদের কৃপা গুণে আমাকে লেখাচ্ছে উন্মত্ত করিয়া, আমি পাগল হয়ে দিচ্ছি। তার মানে নিজের কথা কেউ বলে, নিজের কথা কেউ লেখে, এটা কি উচিত? এই হচ্ছে করুণা। নিতাই চাঁদ নাম প্রেম দিলেন, ভগবতী ঈশ্বরী মা জাহ্নবা দেবী দিলেন, নিতাই চাঁদের পুত্র বীরভদ্র প্রভু দিলেন। আমরা ইতিহাসে পাই নিত্যানন্দ প্রভুর 3 প্রপুত্র তারাও দিলেন। তাদের বংশধরগণ দিচ্ছেন, আজও দিচ্ছেন, দেবেন চিরকাল। তারাই আমাদের সম্প্রদায়ের মূর্ধন্য। এই আচার্য বংশ, প্রভু বংশ, গুরু বংশ, আমরা সর্বদা গৌরব করি। মহান্ত সন্তান যেবা, মহান্তের গণ যেবা। এক হচ্ছে মহান্ত সন্তান, এক হচ্ছে মহান্ত গণ। গণ বলতে যারা শিষ্য, তারাও দিচ্ছেন, তারাও দিতে নিতে মহাশক্তি ধরেন। যেমন নিতাই চাঁদ দিচ্ছেন, নিত্যানন্দ দাসরাও তো দিচ্ছে, নিতাই চাঁদের শিষ্য প্রশিষ্য তারাও তো দিচ্ছেন। যেমন নিতাই চাঁদ দিচ্ছেন, তেমন নিতাই চাঁদের দাস যারা, নিত্যানন্দ প্রভুর শিষ্য প্রশিষ্য যারা, তারাও তো দেখছেন অলৌকিক লীলা তাদের। ঠাকুর অভিরাম দিচ্ছেন, ঠাকুর অম্বিকা কালনার গৌরীদাস পণ্ডিত একটা চাবুক রেখেছেন, ওই চাবুক যাকে মারেন সেই প্রেমে উন্মত্ত হয়ে যায়। মহাপ্রভু অম্বিকা কালনার গৌরীদাস পণ্ডিতকে বৈঠা দিলেন, এখনো সেই বৈঠা রয়েছে, বলে তুমি জীবগণকে ভব পার করো। এমনকি কুকুর বেড়ালকে পর্যন্ত দিচ্ছেন। শিয়ালের লওয়ার নাম সংকীর্তন স্থানে, শিয়াল কুকুরগুলোকে ব্যাসাবতার বৃন্দাবন দাস ঠাকুর লিখছেন চৈতন্য ভাগবতে, শ্রীবাস পণ্ডিতের বাড়ির কুকুর বেড়ালগুলো যা বস্তু পেয়েছে কোটি যুগে কোটিশ্বরে তা পায়নি। এইবার দেখুন করুণা। শ্রীবাস পণ্ডিতের বাড়িতে যে দাসী, সেই দাসীর নাম ছিল দুঃখী। সকলে দুঃখী দুঃখী বলে ডাকে। মহাপ্রভু বললেন, কেন দুঃখী বলে ডাকছো? ভক্তের বাড়ির দাসী সে কি দুঃখী হয়? আজকের থেকে সবাই একে সুখী সুখী বলে ডাকে, দুঃখী দুঃখী বলতে পারে। ভক্তের দাস দাসী। কুলিন গ্রামবাসীর মহিমা বলতে গিয়ে কবিরাজ গোস্বামীপাদ লিখছেন, কুলিন গ্রামের ভাগ্য কখনে না যায়, কুকুর চড়ায় ডোম সেহ কৃষ্ণ গায়।
কুলিন গ্রামেতে এমন প্রেম ভক্তির প্রচার যে শুয়োর চড়াচ্ছে ডোম, তারাও কৃষ্ণ 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 বলে শুয়োর চড়াচ্ছে। মহাপ্রভু সত্যরাজ খান বসু রামানন্দকে বললেন, তোমরা যে আমার কত প্রিয় তা কি বলবো, কুলিন গ্রামের কুকুর পর্যন্ত আমার প্রিয়। তাহলে ভক্তের সঙ্গে যতদূর সম্পর্ক, ভক্তির সঙ্গে যতদূর সম্পর্ক ততদূর প্রিয়তা। এই নিত্যানন্দ বংশে মহামহিম প্রেম ভক্তি প্রদাতা নিত্যানন্দ বংশে আমাদের আবির্ভূত হয়েছিলেন প্রভুপাদ শ্রীল প্রাণগোপাল গোস্বামীজি। তিনি যথেষ্ট আচার প্রচার এবং উপপত্তি দলন দ্বারা হরিকথা, হরিনাম, হরিগ্রন্থ প্রচারের দ্বারা তিনি উজ্জ্বল জ্যোতিষ্ক হয়ে গেছেন। কে না তার মহিমা জানে? প্রভুপাদ প্রাণগোপাল গোস্বামীজিও তিনি 1876 খ্রিস্টাব্দে দামোদর মাস কার্তিকী কৃষ্ণা অষ্টমী, যেদিন রাধা কুণ্ডাষ্টমী, রাধা কুণ্ডের প্রাকট্য লীলা, সেই দিন উনি আবির্ভূত হয়েছিলেন ঢাকা জেলার বুতুনিতে। শিশুকালের থেকেই ভক্তির উন্মেষ। তখন দামোদর মাস চলছিল, মাত্র 22 দিনের শিশু। পিতা অলোকমোহন গোস্বামী সকালবেলা ভাগবতের পারায়ণ করছিলেন শ্রী মন্দিরে। 22 দিনের শিশু, এই দিকের থেকে আওয়াজ আসছে ভাগবতের শ্লোকের ঝঙ্কার, মূল পারায়ণ হচ্ছিল। শিশু নিজে নিজে পাশ ফিরে গেছে, ওই চক্ষুশ্রবার মতো সর্পের মতো স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে পিতার মুখের দিকে। বড় দিদি হঠাৎ কৃষ্ণকামিনী দেবী গৃহে ঢুকে দেখছেন বালক আপনা আপনি পাশ ফিরে গেছে, ওইদিকে তাকিয়ে আছে। উনি ডেকে এনে দেখালেন। পিতা নিশ্চিন্ত হলেন যে না, পরম ভক্ত জন্ম নিয়েছে। ভাগবতে আবেশ, শিশুকাল থেকে কৃষ্ণ নামে আবেশ। যেমন আমরা ঠাকুর নরোত্তমের জীবনীতে পাই, বাল্যকাল থেকে নাম সংকীর্তনে আবেশ, ভক্তের প্রতি শ্রদ্ধা, বিগ্রহে শ্রদ্ধা, কৃষ্ণ প্রসাদে নিষ্ঠা। তারপরে মাত্র 7-8 বছর বয়সে পিতৃবিয়োগ। পিতার অন্তর্ধানে, পিতা প্রভুর দারিদ্রতা সংসারে পড়াশোনা করতে হবে। মাতা ঠাকুরানী শিষ্যালয়ে নিয়ে গেলেন প্রাণ গোপালকে হাত ধরে। মায়ের কৃপা, প্রথম আমরা ভক্তি লাভ করি পিতামাতার কৃপা থেকে। আমরা পরমার্থ জীবনের প্রথম সন্ধান কাদের কাছে থেকে পাই? পিতা, মাতা এবং শিক্ষকগণের কাছে। প্রভু প্রাণগোপাল অসাধারণ প্রতিভাবান এবং মেধাবী। সেকালের দিনে সংস্কৃত শিক্ষা, পরাধীন ভারত, সংস্কৃত শিক্ষার জন্য প্রভু প্রাণগোপালকে ফরিদপুরে আনা হয়। ফরিদপুরে রাজবাড়ি স্টেশনের অনতি দূরে রজনীকান্ত ভট্টাচার্যের টোলে উনি সেখানে সংস্কৃত শিক্ষা লাভ করেন। সেইখানেই একটা অলৌকিক ঘটনা ঘটে।
যে টোলে উনি ছিলেন সেই টোল বাড়ির অনতি দূরে এক ধনাঢ্য ভক্তের ঘরে বাইজির কীর্তন হচ্ছে। বাইজির নাচ হতো, বাইজিরা কীর্তন করত। সেখানে এক বাইজি, তিনি পরম ভক্তিমতী, তিনি সেজে গুজে কীর্তন করছিলেন। সতীর্থরা বলল, প্রাণ গোপাল, পাশের বাড়িতে বাইজির কীর্তন, চলো ভাই, আমাকে বিরক্ত করিস রে, আমার পড়া বাকি রয়েছে। বাইজি কীর্তন আরম্ভ করলেন শ্রীকৃষ্ণের রূপের বর্ণনা। কিরূপ হেরিনু মধুর মূরতি বিরিতি রসের স্বাদ, হেনলয় মনে এতিন ভুবনে তুলনা নাহিক যার। বড় বিনোদিয়া চূড়ার টালনি কপালে চন্দন চাঁদ, যিনি বিধু বড় বদন সুন্দর ভুবন মোহন ফাঁদ। নবজলধর রসে ঢর ঢর বরণ চিকন কালা, অঙ্গেরি ভূষণ রজত কাঞ্চন যেন মণি মুকুতার মালা। বাইজি গাইছিলেন, যেই সঙ্গীতের সংকীর্তনের সুর কানে এলো, পাগল পাড়া হয়ে ছুটলেন। বাইজি গাইছেন, হঠাৎ সেই গান শুনতে 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 ওনার হৃদয়ে ফুটে উঠল সেই শ্রীকৃষ্ণের ভুবনমোহন রূপ। জরা ভুরু যেন কামের কামান, কেবা কইল নিরমান। তরল নয়নে তেরছ চাহনি, যেন বিষম কুসুমবান। শ্রীকৃষ্ণকে দর্শন করতে পারল। মানস জগতে শ্রীকৃষ্ণের রূপমাধুরী ফুটে উঠল। কোটি মদন বিমোহন। সঙ্গে সঙ্গে মূর্ছিত হয়ে পড়ে গেল। বালক মূর্ছিত হয়ে পড়ে গেলেন। কখন কীর্তন শেষ হয়েছে, বাইজির গান শেষ হয়েছে, কিন্তু মূর্ছা ভঙ্গ হয় না। অনেক সন্তর্পণে বহু সময় পর যখন সঙ্গীত ফিরে পেলেন, তখন বাইজি জিজ্ঞাসা করছেন যে, গান শুনতে শুনতে আপনার কি হয়েছিল? তখন উনি সেই রূপের বর্ণনা করছেন। সেই যে কৃষ্ণ রূপে মন লেগে গেল, সেই যে ভক্তি রসে মন ডুবে গেল, দিন দিন উত্তর উত্তর সেই নেশা বেড়েই চলল, বেড়েই চলল। পরবর্তীকালে দৃঢ় প্রত্যয়ের সঙ্গে প্রভুপাদ বলতেন, ওই বাইজি হচ্ছে আমার বর্তমোদ্দেশ গুরু। সেই দিন বাইজির কীর্তনের মধ্যে দিয়েই আমি পেয়েছিলাম আমার ইষ্টের সন্ধান, এই মদনমোহের মোহনের সন্ধান। বাইজি আমার বর্তমোদ্দেশ গুরু। এইভাবে ফরিদপুরের পড়াশোনা শেষ করে কলকাতায় এলেন উচ্চ শিক্ষা লাভের অভিলাষে। কলকাতায় হ্যারিসন রোডে ভাগবত ধর্ম মন্ডল বলে সংস্থা ছিল। সেইখানে প্রভুপাদ সত্যানন্দ গোস্বামী, তিনি সেই ভাগবত ধর্ম মন্ডলের সঞ্চালক সংরক্ষক। ওখানে গোস্বামী সন্তানগণ বিনা ব্যয়ে আহার এবং বাসস্থান লাভ করতেন, পড়াশোনা করতে পারতেন, সেই সুযোগ ছিল। প্রভুপাদ গোকুলচন্দ্র গোস্বামীর নিকট উনি ভাগবত অধ্যয়ন প্রারম্ভ করলেন। গুরু বিনা ভব নদী তরই না কই,
এই জগতের যা কিছু শিক্ষা দীক্ষা সাধন ভজন সবই গুরুগণের কৃপায় লভ্য। গুরু কৃপা ছাড়া কিছু হবে না। এই যে হরি কথা, গুরু চরণাশ্রয়ে শিক্ষা না করলে কিন্তু হবে না। সিদ্ধান্তিক চ্যুতি রসাভাস হয়ে যাবে। সব কিছু গুরু পরম্পরায় প্রাপ্তব্য। তো সেইখানে গোকুলচাঁদ গোস্বামী পাদের কাছে ভাগবত, আরো অতুল কৃষ্ণ গোস্বামী প্রভুপাদের কাছে ভাগবত অধ্যয়ন করে ঢাকায় বেতুনিতে ফিরে এলেন। প্রথম পাঠের আসর প্রভুপাদের হচ্ছে টাঙ্গাইলে আবাদপুর বলে গ্রাম, সেইখানে প্রথম হরিকথা পরিবেশন করে। আগেকার দিনে ভাগবতী কথা ছিল, এখনো আছে, কিন্তু শৈলীর বিভিন্নতা আছে। খানিকটা হাসি, খানিকটা মজা, খানিকটা গান, হাস্যরস, করুণ রস, কৌতুক রস, বীর রস, নানা রসে মিশিয়ে গান বাজনার সঙ্গে ভাগবত। একে কত কথা বলা হয়। সেকালের দিনে যাত্রা ছিল, রাত জেগে জেগে কত কথা ছিল। কিন্তু এই রকম সিদ্ধান্ত, টিকা, টিপ্পনী, গোস্বামী শাস্ত্রের অবলম্বনে ভাগবতকে সকলের সামনে সরল প্রাঞ্জল করে তুলে ধরা, এটি হচ্ছে প্রভুপাদের পাঠের বৈশিষ্ট্য। সেই পাঠ শুনে সেই গ্রামের গোস্বামী প্রভু তিনি তার নিজের কন্যা সরোজিনী দেবীকে প্রভুপাদের হস্তে সমর্পণ। আনন্দ কিশোর গোস্বামী প্রভুপাদের শ্বশুর মহাশয় ওই টাঙ্গাইলে আবাদপুর গ্রামে উনি হরিকথা শ্রবণে এত অভিভূত হয়ে গেলেন। উনি ধনাঢ্য ছিলেন, আত্মীয় স্বজন কিন্তু কিন্তু করছিল, কিন্তু উনি বললেন না, আমি আমার কন্যাকে এই প্রভুর হাতে